গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আর এখন করছি ব্রেকফাস্ট, দুধ আর জ্যাম পাউরুটি। তারপর গিয়ে আবার রান্না বান্নার কাজ শুরু করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে নিরামিষই রান্না হবে। মা বলে দিয়েছে দুটো নতুনত্ব রেসিপি আজকে রান্না করব। মাই ইনস্ট্রাকশন দিয়ে দেবে, আমি এই সব মানে কোনোদিনও করিনি। মানে পনিরটা তাও করেছি, কিন্তু পনিরের আজকে নতুন একটা রেসিপি মা বলল সেটা করতে। আর কচুর শাক আজকে প্রথমবার করব। শাকের দিকে তো আমি যাইনি, অন্য রান্না তা একটু একটু করেছি। দেখা যাক কি লাস্টে এসে ঠেকে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাত্রা শুরু করব। রান্নাঘরে চলে এসেছি। এই যে কচুর শাক আর পনিরটা এখানে রয়েছে, পনিরটা কাটি। তো চলো পনিরটা কাটি, তারপর রান্নাটা শুরু করব। अटक गया। তো এখানে কচুর শাকটা বসিয়ে দিয়েছি, আর পনিরটা কেটে গরম জলে ধুয়ে মানে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। আর এটা মাখবো। আর আজকে এসেছে অ্যানি দাদা, একটু কাজ রয়েছে, তো সেই জন্যই মেনলি এসেছে। এই যে অ্যানি দাদা, হ্যাঁ নুন জলে ধুয়ে নিয়েছি আর কি। আর এই যে আমার ইনস্ট্রাকশন দেওয়ার মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাহলে পনির এটা করছি, পনির পোস্ত আর তিল দিয়ে। এটার একটা নাম দিয়েছি, এটার নাম হচ্ছে পনির তিলোত্তমা। তো চলো আগে পনিরের কোটিংটা করে নিই, তারপর বাকি প্রসেসটা করব। এই যে পনিরটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সোয়া সস, 1.5 চামচ সোয়া সস দিলাম। আচ্ছা, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো অল্প,
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, অল্প করে আর কি, রান্নাতে তো যাবেই, আর সোয়া সসেও লবণ রয়েছে। এবার এটাকে মেখে নিচ্ছি। এই যে ভালো করে মেখে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে রিফাইন তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে করব। পনিরটা তাহলে নিচে লেগে যাবে না। কচুর শাকটা একটু নাড়িয়ে দেখি কি অবস্থা এলো। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখনো হয়নি। কচুর শাকের জল শুকোতে অনেকক্ষণ সময় লাগে, তো একটু নাড়িয়ে দিলাম। আবার হোক, নাড়িয়ে দিলাম, এবার হোক। সিম করাই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা উপর থেকে বললো যে আর ঢাকা দিতে না, একটু চারপাশে একটু সরিয়ে দিতে, মাঝখানে জল থাকলে জলটা শুকিয়ে যাবে, আর আঁচটা বড় করে দিতে। তাই করছি। তাহলে জলটা শুকিয়ে যাক, আর এখানে তেল গরম হয়ে গেছে। পনিরগুলো এক এক করে ভেজে নিই। আর ভাতটা ওখানে বসিয়ে দিলাম। এই যে হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করেছিলেন? ও আচ্ছা আচ্ছা।
আমার পার্সেল এলো একটা, সেটাই নিয়ে আসলাম। চলো আবার রান্নাঘরে ফিরে যাই। তো এই যে এটা অর্ধেক ভাজা হয়েছে, বাকিটা ভাজবো। আর গরম মশলাটা দাঁড়াও 1 মিনিট। আর এই যে কচুর শাকটা হয়ে গেছিল, জল শুকানোর পর এর মধ্যে একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো একটু নুন, একটু চিনি আর লেবু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। এই যে কচুর শাকটা ঠিক এইরকমই দেখতে হয়েছে, ঠিক আছে। আর এখানে করছি পেস্ট পনির তিলোত্তমার জন্য। এটার মধ্যে দিয়েছি সাদা তিল, পোস্ত আর এই যে কাঁচা বাদাম নিয়ে এসেছি, সেটার খোসা ছাড়িয়ে এটার মধ্যে দেব। এই যে পনির তিলোত্তমার পেস্টার জন্য তিল দিয়েছি, সাদা তিল, পোস্ত দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা বাদাম দিয়েছি, দই দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। তো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। আর দিচ্ছি জিরে। মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা, এবার এই যে পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে পোস্ত, সাদা তিল, দই, টমেটো আর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লবণ। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, সেই জন্য নিরামিষ করেই এটা পনিরের তিলোত্তমাটা বানাচ্ছি। তোমরা আমিষ করে যখন খাবে, যদি খেতে চাও, তাহলে
এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। মশলাটা একটু কষুক, তারপরে পনিরটা দিয়ে দেবো। ঢাকা দিলাম, একটু কষুক। এই দেখো বাদাম দিয়েছি তো সেই জন্য নিচে একটু লেগে গেছে। দেখো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলই দেবে। গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পনির গুলো। আবার একটু অল্প করে নাড়িয়ে নিচ্ছি। এই যে এটা একটুখানি ফুটে যাক, তারপর একটু গায়ে মাখা হোক, তারপর নামিয়ে দেবো। বেশি শুকাবো না, কারণ ভাত দিয়ে খাবো তো। রুটি বা পরোটা দিয়ে খেলে আরো শুকাবো, নাহলে অল্পই শুকাবো। এটা হয়ে গেছে। এবার অল্প ঘি দিয়ে দিচ্ছি, টেস্ট যাতে আরেকটু সুন্দর হয় সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা। হয়ে গেছে। এবার এটাকে আমি এইটার মধ্যে নামিয়ে ফেলছি। এই যে পনির তিলোত্তমা একদম রেডি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট। এবার চলো উপরে যাই, গিয়ে স্নানটা করে ফেলি, তারপর বাবাইরা আসলে খাবো। স্নান টান করে এইটা খুলবো। মা বসে বসে লেবু কাটলো। এটা থাক এখানে, আমি যাই, গিয়ে স্নান করে আসি। খুব গরম লাগছে। সকাল থেকে মেঘলা মেঘলা এমন ওয়েদার হয়ে রয়েছে, ভীষণ গরম লাগছে, ভীষণ। দেখো দেখো কেউ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। এটাতে গরম আরো বেশি লাগছে অন্য দিনের তুলনায়। স্নান করে এলাম, এখন কি শান্তি লাগছে। বাবা কি গরম লাগছিল একটু আগে। চলো এটাকে খুলি। হ্যাঁ শিখে দিচ্ছি আমি, কি একটা এই দেখো কি সুন্দর। এই যে কিনেছি সুইস বিউটির মেকআপ ফিক্সার কিনেছি একটা, এটা। আর আমার বিউটি ব্লেন্ডারটা তো খারাপ অবস্থা, সেইবার তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে আরেকটা বিউটি ব্লেন্ডার কিনেছি।
এই দেখো, এই যে যখন ইউজ করব তোমাদের দেখাবো এটা। চলো বাবাইরাও চলে এসছে, এবার খাবারগুলো নিয়ে আসি, নিয়ে এসে খেতে বসে পড়ি। তো এখন এই যে সবাই মিলে খেতে বসেছি, আমি শুরু করে নি। এই যে অ্যানি দাদা খাচ্ছে আর এদিকে মা বাবাই খাচ্ছে। চলো তাহলে খেয়ে নি সবাই মিলে। এই কিরে, কিছু নেই, সর সর, কিছু নেই। তুই পেঁয়াজ খাবি নাকি এখন? তুই পেঁয়াজ খাবি এখন? নেই কিছু, পরে দেবো, পরে দেবো। গুড ইভিনিং। এখন এলাম চা করতে, আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল তো পেঁয়াজ নিলাম। এখন মানে স্পেশালি এই লকডাউন হওয়ার পর থেকে আমাদের এই পাড়ার এখান দিয়ে বিকেলবেলা সকালবেলা অনেকে বাজার নিয়ে যায়, তো খুব একটা বেরোনোর দরকার পড়ে না, সেই জন্য ওনাদের থেকে বাজারটা আমরা নিয়ে নিলাম। এখন পেঁয়াজ দরকার ছিল, শেষই হয়ে গেছিল পেঁয়াজটা, তো পেঁয়াজটাই নিয়ে নিলাম। চাটা বসাই, তারপর আটা মাখবো, আটা মেখে তারপর তরকারি করব। রাত্রিরে আজকে কিছুই করা হয়নি, তো আটাটা নিয়ে নিই, চাটা বানিয়ে নিই, তারপর উপরে যাব। চাটা তো খাওয়া হয়ে গেল, তো এখন এই যে মাখছি আটা, আর এখানে রয়েছে সবজি, মা কেটে দেবে। আজকে আমার ইচ্ছা হয়েছে একটুখানি লুচি খাবো, তো সেই জন্য একটু ময়াম দিয়ে মাখছি। আর মা এখানে কাটবে, হ্যাঁ মা এখানে কাটবে কুমড়ো, পটল আর আলু, মানে এই তিনটে দিয়ে একটু ছক্কা মতো করার ইচ্ছে রয়েছে, আর ছোলা দিয়ে। তো মা এই যে প্লাস্টিক নিয়ে এলো, কাটবে। চলো মেখে নি। আর বাবা এখানে বসে রয়েছে, মোবাইল দেখছে বাবাই। তখন আটা মাখলাম, মা তরকারি কেটে দিল। তারপর কিছুক্ষণ মানে একটু ফোনে কথা বলছিলাম বান্ধবীদের সঙ্গে, অনেক দিন পর আবার আজকে কথা বললাম। তো তারপর এই যে তরকারি আর লুচি করলাম। তো এই হচ্ছে আজকের ডিনার, আলু পটল আর কুমড়ো দিয়ে ছক্কা আর লুচি, আর জ্যাম খাচ্ছি। লুচি দিয়ে জ্যাম খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভালো লাগেই, মারও ভীষণ ভালো লাগে। তোমরা হ্যাঁ মানে তোমরা ট্রাই করতে পারো, জাস্ট দারুণ লাগে খেতে। মিক্সড ফ্রুট জ্যাম যেটা হয় না, সেটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। তো চলো আমিও খেয়ে নিই, আর তোমরাও লুচি দিয়ে জ্যাম দিয়ে একবার ট্রাই করতেই পারো, সত্যি বলছি দারুণ লাগবে খেতে। তো যাই হোক খেয়ে নিই, আর চলো আজকের মতো ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম। কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড নাইট। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বেল আইকনটা প্রেস করে দিও আমার নোটিফিকেশনটা সবার প্রথমে পাওয়ার জন্য। টাটা।